আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আব্বু? ভালো। তোর কথা হচ্ছে যে নৌকা বাইতেছো, মানে আগে ছোটবেলায় নৌকো টোকো কেমন চালাইতে বা আগে পানি কেমন ছিল একটু বলো তো। পানি আগে বাতাসে বেশি হইতো, বেশি পানি ছিল আগে? পানি ছিল। এখন তো পানি টানি কমে গেছে। পানি কিনে গেছে, এবার ইনশাআল্লাহ আবার এবার একটু পানি ফিরে আসছে না? হ্যাঁ। এই শাপলাগুলো তোলা আছে, শাপলা তো মূলত ইলিশ দিয়ে বেশি ভালো লাগে না? হ্যাঁ, ইলিশ দিয়ে বেশি মজা হয়। ইলিশ দিয়ে বেশি মজা লাগে। তো বন্ধুরা আমরা বিলের মাঝে আছি, আমরা আব্বুর সাথে আরো কিছু কথা শুনবো, আমাদের সাথে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তোর কথা হচ্ছে আগে মাছ ধরত কি কি দিয়ে, মানে দেশে আগে মাছের ওই বাইনে দিয়ে গাইজে দিয়ে গুনি দিয়ে আগে মাছ ধরতো বেশি। হ্যাঁ, এখন তো গুনি টুনি দেখা যায় না, গুনি বাইনে এগুলো পানি দেশে পানি নাই বলে সেরকম একটা হয়ও না। নাই। হ্যাঁ, আর মাছ কি কি মাছ পাওয়া যায় তো ভালো ভালো দেশ কয়টা মাছের নাম বলো? ওই নলা মাছ, কাতল মাছ, হ্যাঁ হ্যাঁ, মাগুর মাছ, হ্যাঁ তারপরে এই যে শীতলফুলি, হ্যাঁ হ্যাঁ কই, হ্যাঁ বল, হ্যাঁ, আর এই মাছগুলো পাওয়া যায় তো। আর আগে এনে তো এই জায়গায় পাট হয় কিলো, জালের সাথে পাচ্ছি নাকি? আরে আফসোস, বড় আফসোস। ছুটে নাও ছুটে নাও ছুটে নাও ছুটে নাও। হাতে হাতে দাও। তো ফাইনালি আব্বুর সাথে ধান বিষয়ে একটু জানি। আগে তো এই টাইমে মানে ধান ছিল প্রচুর, তাই না? ধান হইতো না আগে? আমন ধান হইতো, আউশ ধান। হ্যাঁ হ্যাঁ, আউশ ধান, আমন ধান। এখন তো সব পাট হয়ে গেছে, আর পরে পরে পিয়ে যায়। যাক, আগের দিনকাল অনেক ভালো ছিল, আর মাছও বেশি পাওয়া যেত, তাই না? ঠিক ঠিক ঠিক। আর এই যে মাছ আগে এই যে আলা নিয়ে কুবাইতে আসতো, একটু কদি আলা নিয়ে কিভাবে কাশি দিয়ে মাছগুলো ই করা হতো? ও মাছ ঘাড়ি তো রাত্রে। হুম 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 হুম, ওই শিঙি মাছ, হুম, বাই মাছ, মানে এগুলো মানে মূলত ওই যে ঘাড়ি দিতে হয় যে। হুম। আর ওই যে ধান কাটতো কিভাবে একটু বলো তো, যে হাইডে করে সেই জিনিসটা একটু কি? ওই বর্ষাকালের দিন অনেক পানি হইতো, হ্যাঁ হ্যাঁ হাইডে মানে ওই বড় বড় ঘোড়া পাতিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোলা, ওই কোলার উপর বসতো, মানে যেহেতু আগে নৌকো টোকো একটু মানে নৌকা ছিল, নৌকো ছিল, মানে ওগুলো তো কাটতে সুবিধা হতো, সরানো টরানো ইসিতে। ও এলো ব্যাপার স্যাপার। যাক, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো বন্ধুরা, কথা হচ্ছে পুরোপুরি গ্রামীণ পরিবেশে আছি। এটা হচ্ছে বৃহত্তর ফরিদপুরের বোয়ালমারী উপজেলা। আর আপনারা আমাদের অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। দেখতে পাচ্ছেন যে শাপলার সৌন্দর্য, একটা উঠোই। তো কি বলবো আর, সবাই দেখি। তো আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রামীণ পরিবেশের সাথেই থাকবেন। এগুলো ব্লগ নয়, এগুলো হচ্ছে এগ্রিকালচার ভিডিও বা গ্রামের সৌন্দর্য দৃশ্যপট তুলে ধরে, এটাই বলা যায়। তা আব্বুর সাথে কিছু সিনারিও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখে কি মাছ, একটা আলো, হ্যাঁ পাঙ্গাস মাছ পাতে গেল। ইরে বাবা, জালটা দেখি একটু উঁচু করে বন্ধুদের দেখাই দাও। এই দেখো জাল, দেখো জাল। এই জালে মূলত বড় বড় মাছ ধরে, এই যে টানা দিয়ে পেতে রেখেছে। তো দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।